আইদা শোনো, আজকে আমি এক কামে দু কাম করবো। আমার মতন কামলা আর আছে কটা কও। গাছের থেকে অনেক দিন আগে একটা কুমড়া পেরে থুইছি, কর্ম করে করাই হয় না। সে আবার চাওয়া কুমড়া আমার মামির থেকে চাইলি আছে, আমার মামির গাছের কুমড়া। আইদা কুমড়ার মধ্যে দুটা ফাঁক দিয়ে দুটা করে লিছি, দুটা দিয়ে দুটা রেসিপি বানাবো আজকে আমি। চাওয়া চিন্তা জিনিস তো অল্প দিয়ে অল্প অল্প করে দুটা জিনিস বানাবো। অর্ধেক দিয়ে মুরব্বা বানাবো আর অর্ধেক দিয়ে কুমড় বড়ি দিব। এর আগেও এই কুমড়ার কয়েকবার মুরব্বা বানাছি, ভালোই হয়েছিল, খারাপ আর হয়নি। কিন্তু কয়দিন আগে বানাবার যায় একেবারে ডাহা ফেল করে ফেলিছি। তাও আবার আমার মাও খাবার চাইছিল, কেঙ্কা করে বসে থাকে। এই জন্য আবার নতুন করে আমার মামি থেকে এই কুমড়াটা চাইলে এসেছি। আর এতদিন পর কোমরত কাপড় পেছে নামে পড়েছি, একসাথে সবই করবো। ওই কুমড়ার মুরব্বাও দিমু আর কুমড়ার বড়িও দিমু। আমার মতন কামলা আছে কয়জন কও। আইদা প্রথমে কুমড়া গুলা কিন্তু ভালোভাবে ছিলে নেবো, সবুজ সবুজ কিন্তু থাকা যাবে না। আর ভিতরের শ্বাস গুলো কাটে নেবো, বিচি সুদ্ধা কিন্তু কাটে ফেলে দেবো। আর তারপরে আইদা দেখো, কেউ যেন হাসো না, পিড়া লিয়ে একেবারে বসে গেছি। পিড়া কিন্তু আমার পুরা পিড়া কিন্তু বসা হয় না, আমার বাপ আবার কয়েল ধরে দিয়ে পিড়াই পুড়ে ফেলাছে। যাই হোক আয়দা ইনকা করে কেসে কেসে লিবিন, কিন্তু একেবারে কিন্তু কেসে কেসে লরম করা লাগবে, এটা কোনো কথা? কুমড়া ফুটা করবা যায় আমার চামচে ভেঙে যাচ্ছে, বুঝলো না আমার চামচেরই সমস্যা না কুমড়ার সমস্যা। যেটা ভাবছেন সেটা কিন্তু লয়, আমার চামচের সমস্যা লয়, সমস্যা কিন্তু কুমড়ার। কুমড়া কিন্তু জন্মের শক্ত। আয়দা দেখো কেসে কেসে এমন লরম করেছি, দেখো তুলতুলা হয়ে গেছে, একেবারে ভিতরকার পানি সব বার হয়ে যাচ্ছে। ইনকা করে করে সবগুলা কুমড়া কিন্তু আমি কেসে কেসে লিছি। আর এই কুমড়া কেসবার যায় আমার রাত লাগে গেছে, যেহেতু বিকাল বেলা লিছি, রাত তো লাগবে। সবগুলা কুমড়া যখন কেসা হয়ে গেছে তখন পানি দিয়ে সবগুলা কুমড়া ডুবে দিছি, আর এক চামচ চুন দিয়ে কিন্তু সারা রাতের জন্য ভিজে থুইছি। এটা কিন্তু খাওয়ার চুন দিছি, পান দিয়ে যেই চুন খাই সেই চুন দিছি। কিন্তু আবার মনে জান করো না যে পানি পরিষ্কার করার জন্য এটা চুন দিছি, তা কিন্তু লয়, এটা কিন্তু খাওয়ার চুন দিছি, সারা রাতের জন্য ভিজে থুইছুন। তারপরে সকালবেলা আইদে দেখো আমার কলাইগুলা ভিজে একেবারে ভস ভসা হয়ে গেছে। আর এই অর্ধেক কুমড়া আমি কুটে নেবো। কলাইগুলা তারপরে পিসপা গেছি পাটাত পিসপা যায় হয়েছে আমার জুম মরণ দশা। মনের সুখে পিসপা গেছি, মনের সুখেই পিছুছুন অবশ্য, অকামতা হয়েছে মিচ্ছে না। পর পিসতে পিসতে আমার হাতের অ্যালার্জি শুরু হয়ে গেছে। তারপর দৌড় মারে লিয়ে গেছি ব্লেন্ডারত লিয়ে যাওয়া হচ্ছে না, পানি দেওয়া লাগছে। পানি দিলে তো ভেল ভেলা হয়ে যাবে, আর ভেল ভেলা হলে তো হবে না। তারপরে লাগে দিছি আমার মাও যেটা আছে ভাইরে ভাই, সেই মুশকিল আসান করা চুটকির ব্যাপার। আয়দা দেখো আমার মাও কত তাড়াতাড়ি করে কি সুন্দর করে পিষে দিল। আর আয়দা আমার সারা রাতের ভিজে ধোয়া কুমড়া গুলা দেখো কি শক্ত হয়ে গেছে, চুনের পানি খায় একেবারে ঢেবঢেবা হয়ে শক্ত হয়ে বসে আছে। এগুলা এখন খলবলা করে ভালো করে ধুয়ে নেব, খুব ভালো করে কিন্তু ধোয়া লাগবে। ভিতরে কিন্তু চুনের পানি থাকলে কিন্তু হবে ভালো করে ধুয়ে আবার ছোট ছোট করে কিন্তু কাটালি সিদ্ধ হতে যান সুবিধা হয়, তাড়াতাড়ি যান সিদ্ধ হয়। সেই জন্য আমি পানি দিছি, পানি দিয়ে আইদা ঢাকুন দিয়ে ঢাকে ধুয়ে জাল দিয়ে চলে আসি। আইদা পিষে ধোয়া কালাই গুলা মতে লিবা, এলা তো মতে মতে একেবারে ভেরা করা লাগবে। কয়েক বছর আগে একবার এই বড়ি দিবা গেছো, বড়ি দিবার যায় এক পরিছি মুসিবতে। ওদের সাথে যে আমার কোন জন্মের শত্রুতা আছে তা আল্লাহ পাক ভালো জানে, আর ওদি জানে, আমি কিন্তু জানি। যেই দিনই ওদের কোনো কাম করবা যায় সেই দিনই ওর থাকে না। সকালবেলা যদি ওর দেখে যদি কিছু করবা যায়, দেখি যে আমার কাজ করা যখন শুরু করেছি তখন আর ওর থাকে না। কপ আছে না, আজকাও কি হয়, আজকা সকালবেলা উঠে দেখি যে ওর নাই, 7টা বাজছে তা ওর নাই, কুয়াশা নতুন করে। এই ফাল্গুন মাসত আবার কুয়াশা, এটা কোনো কথা? যাই হোক, কোমরত কাপড় বাঁধতে যখন লাগেছে তখন তো শেষ করাই লাগবে। ওই দিকে কালাই মতে মতে কালাইয়ের একবারে ভুড়ি বার করে থুইছি। আর এইদিকে দেখি যে কুমড়ার পানি সব শুকে গেছে। এই গরম কুমড়ার মধ্যে আবার চিনি ঢালে দিছি, পরিমাণ মতো চিনি দিয়ে আবার ঢাকে থমো যতক্ষণ না এই চিনির পানি বাড়া। সাথে সাথে চিনি দিয়ে কিন্তু জাল দেওয়া হবে না, তাহলে কিন্তু একেবারে ক্যারামেল হয়ে যাবে। চিনির পানি বার হওয়ার পর আবার জাল ধরে দিছি, লাড়তে লাড়তে কটা সাদা ফলও দিয়ে দিছি, যাতে যান সুঘ্রাণ বাড়ায়, একেবারে গন্ধে যান মোমো। খালি তো খাবার তৈরি করলে হবে না, ভালো মন্দর একটা বিষয় আছে। আমারা তো লেকচার দিয়ে যান, আবার কেউ ভাবো না যে আমি একেবারে পাকা আন্দুনি, কোথায় তো খাজনা দেওয়া লাগে না, তাই আনা বেশি করে কোনো কেউ জান আবার কিছু মনে করে না। দেখো জাল দিতে দিতে পানি কিন্তু একেবারে ঘন হবা লাগিছে, এদি আর কিচ্ছু করা লাগবে না, খালি লাড়া লাগবে মনের সুখে, যাতে যান লাগে যায়। আগে যখন দেখো শোনো এটা রাস্তার ধারে ধারে বিক্রি করে, তখন ভাবো শোনো এটা আবার কেঙ্কা করে, কিন্তু দোকানদারে তা কোনো ভাবে কবে না। আবার প্রথম যখন শিখেছি, প্রথমবার যখন বানাছি তখন তো ভালোই হয়েছে, তখন ভাবিছি এটা আর কঠিন কি কাজ। কিন্তু দ্বিতীয়বার যায় যখন হয়নি, তখন ভাবিছি না দেখতে সহজ হলেও জিনিসটার মধ্যে ব্যাপার আছে। আয়দা দেখো লাড়তে লাড়তে আমার কুমড়ার মুরব্বা হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে, দেখো ভিতরে একবারে নরম তুলতুলা হয়েছে, আর উপরে দেখো শক্ত শক্ত হয়েছে। ওইদিকে মুরব্বা নামে থুইছি ঠান্ডা হওয়ার জন্য, সারাদিন মেরে থোয়া লাগবে ঠান্ডা হওয়ার জন্য, তারপর খাওয়ার জন্য উপযোগ্য হবে। আর এদিকে আছে কুমড়ার বড়ি দেওয়ার জন্য, দেখো আছে কোন জায়গাতে, একেবারে ঝানলার উপর ছোটখাটো একটা ঝানলা আছে, সেই ঝানলার উপরে লিচি তো অল্প না খালাই, কিন্তু ভাবিছি এটা কুলা দিয়ে হবে না, সব জোরে পল্টে লিয়ে আসি, কিন্তু দেওয়ার পরে দেখছি যে এটা কুলাই ভরছে না। শেষমেশ আমার বড়ি দেওয়া শেষ হয়েছে। কুমড়ার বড়ি শুকালে খায় দায় রিভিউ দিমুহনি কেঙ্কা।